हाई फ्रेंड्स आमी सुमी निये चले एसेछि तोमादेर काछे छोट्ट एकटी ब्लग। तो बोलो बंधुरा केमन आछो तोमरा सबाई? आशा करी जे जेखान थेके आमार भिडियोटा देखछो सबाई भालो आछो सुस्थ आछो। और आमी गुटी गुटी पाये कोथाय चले एसेछि बोलो तो? हाँ बंधुरा ठीकई देखछो, आमी चले एसेछि पार्लारे। पुजोर आगे जेटा मेयेदेर ना करलेई नय, एई पार्लारेर काजटा ना करले किन्तु पुजोर साज इनकमप्लीट थेके जाय। तो मेये थेके बউ सबाई जाय पुजोर आगे पार्लार एकबार जेतेई हबे, ना गेले हबेई ना। तो एटा होच्छे आमार बान्धबीर पार्लार। आमी आमार बान्धबीर पार्लारे चले एसेछि, छोट्ट पार्लार। तोमरा जारा जारा गुসকরায় आछो तो प्लिज तोमरा जोदि आमार भिडियो केउ देखे थाको तो ओर पार्लारटा लाइनेर ओपारे, तो तोमरा जे केउ जेते पारो ओर पार्लारे, ओ खूब भालो काज करे। तो আর আমি চলে গেছি ফার্স্টেই চুলটা কেটে নেব। একটু বেলাতে চান করেছিলাম, চুলটা ভেজাও আছে, তো সেই কারণে বললাম আগে আমার চুলটাই কেটে দে, তারপরে বাদবাকিগুলো করব। সামনে একটু লেয়ার কাটবো, তোমরা দেখে নাও ও কিভাবে করছে। ও মানে ভাগ করে নিচ্ছে যাতে সমান হয় কাটাটা সামনে। আর চুল প্রচণ্ড উঠছে বন্ধুরা, উঠে উঠে খুব চুল পাতলা হয়ে গেছে। এবারে সেই জন্য মানে সেরকম কিছু করব না, একদম ডিপ ইউ করে দেবো। আর বছরে যেহেতু একবারই চুল কাটি, সবসময় তো চুল কাটি না, তো বছরে একবার অপেক্ষা করে থাকি চুল কাটবো, চুলটা বড়ও হয় আর গিয়ে কেটেও নিই। তো এই দেখো বন্ধুরা, এইভাবেও কেটে দিল। সামনে লক্সটা খুব ছোট করে ফেলেছে, এত মানে চোখে মুখে পড়ছে না, ভালো লাগছে না। বললাম একটু বড় করে রাখ, তা না ছোট করে দিল। আর এই দেখো বন্ধুরা, ফাইনালি আমার চুল কাটা কমপ্লিট। আর এবারে সেরকম স্টেপ মেপ কিছু করিনি, আমি ইউই করেছি। আর খুবই ছোট হয়ে গেছে চুলটা, কিন্তু ও আমার পক্ষে সুবিধা। আমার বড় চুল একদম মানে ভালো লাগে না, সেই শ্যাম্পু করো, জোট ছাড়াও, কোথাও বেরোনোর আগে চুল আঁচড়াও কতক্ষণ ধরে। ছোট চুল হলে ছটছট চুল আঁচড়ানো হয়ে যায়, তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায়। তো আমার চুল কেটে নেওয়ার পর আমি এবার শুরু করে দিয়েছি ওর চুল কাটা। ফোনটা রাখার মানে ঠিক করে জায়গা পাইনি, সেই কারণে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না যে ওর চুলটা কেমন কাটলাম। ওরও ইউ কেটে দিয়েছি আর সামনে লেয়ার করে দিয়েছি। কাটাটা হয়ে যাক, তারপর তোমরা দেখতে পাবে কেমন কেটেছি। চলো তোমরাও দেখতে থাকো কেমন কাটলাম আমি। আর হ্যাঁ বন্ধুরা, যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর লাইক কমেন্টের সাথে সাথে কিন্তু হাইপ দিতে ভুলো না বন্ধুরা, সবাই একটা করে হাইপ দিয়ে দিও। এদিকে দুজন মিলে গল্পও করছি আর তার সাথে কাটিংও চলছে, আমাদের কাজও চলছে। এটা ওর মানে ও আর আমি একসাথেই কাজ শিখেছিলাম। ওর তো পার্লার মানে করে ফেলেছে ছোট করে, আর আমার তো হয়ে ওঠেনি করা, কি আর করা যাবে। তো ওর কাছে গিয়ে আর কি কাজ করি সেই কারণে। আর এটা ওর সাথে আমার কথা হয়েই ছিল, মানে যখন আমরা কাজ করতাম তখন ও বলেছিল যে মানে আমি যদি পার্লার খুলি তাহলে ও আসবে আমার পার্লারে, আমি ওকে করে দেবো, আবার আমি যাব ওর পার্লারে, ও আমাকে করে দেবে। এরকম মানে কথা হয়েছিল যে আমরা দুজন দুজনের কাছে আসবো, মানে দুজন দুজনকে করে দেবো। কিন্তু যেহেতু আমার পার্লার আর হয়ে ওঠেনি, তাই আমিই যাই ওর কাছে। ও আর উজিয়ে আসে না আমার বাড়ি, আমি ওকে করে দিই, ও আমাকে করে দেয়। আর এই দেখো বন্ধুরা, ফাইনালি আমার চুল কাটা কমপ্লিট। কেমন হয়েছে চুল কাটাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপরে আমি ওর সামনে লক্সটা কেটে দেবো, লেয়ারটা কেটে দেবো। ও বললো যে কানের পাশে থাকবে, তো সেই অনুযায়ী আমি কেটে দিয়েছি। তো চলো দেখতে থাকো। যেহেতু স্ট্যান্ড নেই, তো মানে ক্যামেরা ধরে কাজ করাটা খুব অসুবিধাই হচ্ছিল, কিন্তু তাও কি করব, একটু তো তোমাদের সাথেও শেয়ার করতে হবে। তো সেই কারণে যা হোক করে করেছি ভিডিওটা। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, ওকে কেমন লাগছে চুল কাটার পর। ওর অনেক বড় চুল ছিল,
এবার আমি সেট করে দেব। তোকে ফোনেই দেখাচ্ছি, ভালো করে দেখে নে চুলটা কেমন কাটা হয়েছে। এরপরে চলে এসেছি ফেসিয়াল করতে। ওকে আগে করে দিচ্ছি, কারণ যদি কোনো কাস্টমার চলে আসে তাহলে ও তো ধরো মানে কাজটা করতে পারবে। এবার ধরো ওর কাস্টমার এসে তার আমার কাছে কাজ করতে চাইবে না, তো সেই কারণে ওকে আগে করে দিলাম। ওর একটা কাস্টমার আসার কথা ছিল, তা বললো আগে আমাকে করে দে, তারপরে আমি তোকে করে দেব। তো মানে কি একটা মজার জিনিস বলো বন্ধুরা, তোমরা কেউ এরকম মনে হয় করো না যে ফেসিয়াল করাতে গিয়ে আবার ফেসিয়াল করে দিতে হয়। তো আমরা এরকমই করি, ফেসিয়াল করতে যাই আবার করেও বাড়ি আসি। ফেসিয়াল, চুল কাটা, ভুরু তিনটেই করি, ওকেও করে দিই, ও আমাকে করে দেয়। এটাই তো বন্ধুত্ব বলো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। ও গোল্ড ফেসিয়ালটা করেছে, আমিও গোলটা করেছি। ও বলে মাঝে মাঝে চলে আসবি, মাসে মাসে আসতে পারিস না, মাসে মাসে একবার করে করলে কিন্তু মানে স্কিনটা ভালো থাকে। কিন্তু এতটাই দূর ওর বাড়িটা যে আমার যাওয়া হয় না। বাড়িটা কাছে হলে যেতে পারতাম। আর সব থেকে বড় কথা, একা মানে টোটো নিয়ে যেতে চায় না, সেই কারণে যাওয়া হয় না। হেঁটে হেঁটে গেলে তো অনেকটা সময় লাগবে, তো ওই কারণে যাওয়া হয় না। এই পুজোর সময় কোনো অকেশান হলে তবেই যাই, তা নাহলে আর যাওয়া হয় না। তাই ও বলে তুই তো আসিসই না, তোকে বলেছি মাঝে মাঝে চলে আসবি। এবার কি সাইকেল টাইকেল থাকলে হয়তো চলে যেতে পারতাম। আর ইউটিউবে ঢোকার পর থেকে আর কোথাও যাওয়া কিছুই হয় না বন্ধুরা। তো চলো আমি ওর ফেসিয়াল করতে থাকি, তোমরা দেখতে থাকো কেমনভাবে করছি। ফেসিয়াল করতে করতে বকবক করছি, গল্প করছি, অনেক দিন পর দেখা হয়েছে তো ভালোই গল্প করছি। তো এরপরে ও আমাকে করে দিচ্ছে, তো দেখতে থাকো। আর দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমাদের দুই বান্ধবীকে কীরকম লাগছে দেখতে। তো পুরো ফেসিয়াল দেখাচ্ছি না বন্ধুরা, কারণ দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আর এই ভিডিওটা খুব ছোট্ট ভিডিও দিয়েছি। তো বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, সবাই ভালো থেকো। চলো সাজগোজ হয়ে গেল, দুজনেই সেজে নিলাম। এবছরকার মতো সাজ শেষ, ঠিক আছে? কেমন লাগছে কমেন্ট করে জানাবো। চল সাজ শেষ, কত সাজ মেয়েদের। হ্যাঁ, নাই তো।